নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। আজকের কেকটা আমি সুজি দিয়ে তৈরি করব। এইভাবে বানালে কেকটা কিন্তু দুর্দান্ত খেতে হবে আর খুব স্পঞ্জি হবে। তোমরা কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখো। চলো তাহলে এবার দেখো, সবের প্রথম আমি এখানে কাপে মেপে ভর্তি করে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে। চিনিটাকে গুঁড়ো করে নিলে খুব সুবিধে হয়, সেই জন্যে আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। আর এই চিনিটা কম বেশি তোমরা করতেই পারো, কারণ সবাই তো সমান মিষ্টি খায় না। দেখো, চিনিটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এই চিনির গুঁড়োটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে সাদা তেল। এবার ব্লেন্ডার দিয়ে এই চিনি আর তেলটাকে ভালো করে সবের প্রথম মিশিয়ে নেব। এখন মনে হচ্ছে যেন কম, কিন্তু এটা কম হয়নি। 1 কাপ তেলে 2 কাপ চিনি অনায়াসেই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম দুধ। আমি এখানে কাপে মেপে 2 কাপ ভর্তি করে গরম দুধ দিচ্ছি। আবারও ভালো করে এটাকে মেশাবো। তেল, দুধ আর চিনি তিনটে জিনিসকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। আর এই কেক বানানোর জন্যে এই ব্লেন্ডারটা দিয়ে মেশালেই কিন্তু কেকটা ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়। কারণ ব্যাটার যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে কেক কিন্তু সুন্দরভাবে স্পঞ্জি হবে না। দেখো, সুন্দরভাবে তিনটে জিনিসকে আমি মিশিয়ে নিয়েছি। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। লবণ আর বেকিং সোডাটাকেও আবার এটার মধ্যে ভালো করে মেশাবো। ভালো করে মেশানোর পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি সুজি। আমি যে কাপ মেপে চিনি নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, সেই কাপ মেপেই ভর্তি করে 2 কাপ সুজি নিলাম। এরপর এটাকে ভালো করে মেশাবো। সুজিটা কিন্তু মেশাতে মেশাতে অনেকটাই ফুলে গাঢ় হয়ে যাবে। দেখো, সুজিটা বেশ ভালো করে মেশানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 4 চামচের মাপে 2 চামচ আটা নিয়েছি। এই আটাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। ময়দা দিলেও হবে, আটা দিলেও হবে। এবার আটাটাকেও ভালো করে এর সাথে মেশাতে হবে। ব্লেন্ডারটা কিন্তু শুধু এভাবে হাত দিয়ে ঘোরাতেই থাকতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। সুজি, আটা সব কিছু কিন্তু এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এখানে 1/2 চামচ দেব। 1/2 চামচ বেকিং পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি দেওয়ার একেবারে দরকার নেই। এবার ভালো করে বেকিং পাউডারটাকেও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডারটা দিয়ে এবার ভালো করে ঘোরাতে থাকবো, যাতে বেকিং পাউডারটা পুরোটার মধ্যে ভালো করে মিশে যায়। আর যদি ঠিক মতো ঘোরানো না হয় তাহলে কিন্তু কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। তখন কেকটা কিন্তু সুন্দরভাবে স্পঞ্জি হবে না। দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে কিছুটা টুটি ফুটি। আমি এখানে 3টে কালারের টুটি ফুটি নিচ্ছি। 3টে কালারের টুটি ফুটিটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা চাল কুমড়োর শুকনো মোরব্বা। এগুলো বড় বড় ছিল, আমি তাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পুরোটার মধ্যে ভালো করে মিশে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমার কেক তৈরির জন্যে ব্যাটারটা একেবারেই রেডি। তোমরা নিশ্চয়ই দেখো যে কতটা আমি ঘন করেছি।
এবার আমি নিয়ে নিচ্ছি ইউজ অ্যান্ড থ্রো কাপের প্লেটগুলো। আমি একটা বড় নিচ্ছি আর দুটো ছোট সাইজের নিচ্ছি, কারণ এই ট্রেগুলো তো ভর্তি করা যাবে না, হাফ হাফ করে দিতে হবে। আর কেকটা হাফ হাফ করে দিলে বাকিটা কিন্তু ফুলে উঠেই পূরণ হয়ে যাবে, আর ভর্তি করে দিলে তখন কিন্তু পড়ে যাবে নিচে। দেখো, তিনটেতে আমি ভালো করে যতটা পরিমাণ ধরার ততটা পরিমাণ দিয়ে দিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদামের কুচি। আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এটা দেখতে বেশ ভালো লাগবে, উপর থেকে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটাও কিন্তু আমি একটু ছোট করে টুকরো করে করে কুচি করে নিয়েছি। এই কাজু কিশমিশ এমনি ব্যাটার তৈরি করার সময় দিলেও হতো, কিন্তু উপর থেকে দিলে দেখতেও ভালো লাগবে, আর ভেতর থেকে দিলেও খাওয়া যাবে, উপর থেকে দিলেও খাওয়া যাবে। আর দিচ্ছি কিছুটা গোটা কাজু বাদামকে হাফ করে নিয়েছি, হাফগুলোকে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। দেখো, সুন্দরভাবে সাজানোও আমার হয়ে গেছে। এবার এটাকে ব্রেক করে নেওয়ার জন্যে আমি এরকম মুখ বড় প্রেশার কুকার নিচ্ছি, আর যাতে ডাইরেক্ট না কেকের তলায় লাগে তাপটা, সেই জন্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি একটা অ্যালুমিনিয়ামের এইভাবে প্লেট। এতে করে আমি এই কেকের ট্রে বসিয়ে দেবো। প্রথমে আমি ছোট দুটো দিয়ে দিচ্ছি। ছোট দুটো দিতেও একটু অসুবিধে হচ্ছে, জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে, তাতেও আমি সাইজ করে ছোট দুটোকে দিয়ে দিলাম। মুখটা বন্ধ করে দেবো, রাবারটা খুলে নিচ্ছি। মুখটা বন্ধ করে দিয়ে এবার আমি এটা গ্যাস জেলে বসিয়ে দেবো। গ্যাসটা আমি প্রথমে বাড়িয়ে রাখবো 5 মিনিট, তারপর গ্যাসটাকে সিম করে দিয়ে রেখে দেবো 5 মিনিট। মোট আমি 10 মিনিট বাদে ফিরে এসে প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। দেখো, কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। তবুও আমি ছুরি গেঁথে এইভাবে দেখে নিচ্ছি তলা পর্যন্ত হয়েছে কিনা। ছুরির গায়ে একটুও লেগে যাচ্ছে না, তার মানে কেক হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দেবো, প্রেসার কুকারটা এখন বেশ গরম। দেখো, আরও মিনিট 5 বাদে কেকটা কতটা সুন্দর কালার হয়ে গেছে। এই দুটো কেক নামিয়ে নিচ্ছি, আর বাকি যেটা ছিল সেটাকেও কিন্তু একই রকমভাবে আমি ব্রেক করে নেব। এবার কেকগুলোকে আমি বের করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আরও যে একটা আছে ঠিক একই রকমভাবে সেটাকেও কিন্তু আমি ব্রেক করে নেব। দেখো, সুন্দরভাবে সেই কেকটাকেও আমি রেডি করে নিয়েছি। কত অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে কত সুন্দর কেক। এইভাবে যদি ফ্রুট কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবে? অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে একবার বানালে বুঝতে পারবে যে কেকটা এইভাবে সুজি দিয়ে বানালে খেতে কতটা টেস্টি হয়। বন্ধুরা, আমার এই সুজি দিয়ে স্পঞ্জি ফ্রুট কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কেক বাড়িতেই সবাই বানিয়ে নিতে পারে। তবে আমি এটা প্রেসার কুকারে বানালাম, এটা কিন্তু কড়াতে করেও বানানো যায়। মোটামুটি এমন একটা জায়গা নেবে যে জায়গাটা ভালোভাবে ঢেকে দেওয়া যাবে। দেখো, সুন্দরভাবে কেক তাহলে বাড়িতেই তৈরি হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।